সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার কয়েকদিন পরে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি সুজিত কুমার বারোই, সিনিয়র শিক্ষক, ক্যানিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, অনুসরণী 3-এর কয়েকটি অঙ্ক নিয়ে। তো প্রথমে আমাদের এখানে 10 নম্বর অঙ্ক থেকে শুরু আছে। তো আমরা 10 নম্বর অঙ্কটি করার আগে তোমরা নিশ্চয়ই খাতা কলম তোমাদের সামনেই রয়েছে, তোমরা খাতা কলম নিয়ে শুরু করো। তো আমি অঙ্কটা একটু পড়ে নিই। তো একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমরা আমাদের লক্ষণীয়, দেখো আমরা একটু পুকুরটা এঁকে নিই। দেখো পুকুরটা যদি আমরা এইভাবে আঁকি, এটা হলো পুকুর, এদিকে আছে 60 মিটার, এইদিকে আছে 40 মিটার। পুকুর বলতে কিন্তু পুকুরের ভিতরে যতটুকু জায়গায় পানি থাকে ওই অংশটুকুকে বোঝায়। এখন এর চতুর্দিকে আবার, পুকুরের চতুর্দিকে নিশ্চয়ই পাড় থাকে, তোমরা জানো। আমি পাড় দিয়ে দিলাম। পাড়টি আছে কত মিটার? 3 মিটার চওড়া। এই জায়গাটুকু হলো, এই জায়গাটুকু কতটুকু? 3 মিটার। তাহলে দেখো আমাদের এইটুকু হলো পুকুর আর পাড় তো চতুর্দিকে। তো আমাদের পাড়ের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে আমরা যদি সমস্ত পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করি, তার থেকে যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো দেখা যাক আমাদের এখানে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য কতটুকু আছে? 60 মিটার। 60 মিটার। পুকুরের প্রস্থ আছে কত? দেখো তো, প্রস্থ হলো 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল, যেহেতু পুকুরটি একটি আয়তকার ক্ষেত্র, সেহেতু তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং পুকুরের, লেখো পুকুরের ক্ষেত্রফল সমান 60 গুণ 40। মিটারে মিটারে গুণ করলে কিন্তু বর্গ মিটার হয়ে যায়, বর্গ মিটার। তো কত? 4 6 24, আর একটা জিরো একটা জিরো, দুটো জিরো হয়ে যাবে, এত বর্গ মিটার। বাস, তাহলে আমরা ভিতরের টুকু ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। তো এবারে আমি যদি দেখো, এখন পার্শ্ব যদি আমি দৈর্ঘ্য প্রস্থ বের করি, তাহলে পার্শ্ব মানে কি? দৈর্ঘ্য, দেখো এইটুকু আর এইটুকু, এদিকে দৈর্ঘ্য, পার্শ্ব দৈর্ঘ্য বলতে এখান থেকে এ পর্যন্ত বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখো এদিকে এটুকু হলো 3 মিটার, এদিকে এটুকু হলো 3 মিটার, মানে আমার পার্শ্ব দৈর্ঘ্য মোট 6 মিটার বেড়ে যাবে। একইভাবে যদি প্রস্থ করি, দেখো আমার আগের প্রস্থ ছিল এতটুকু আর এতটুকু, তাই না? তো এখন এইটুকু যদি 40 হয়, তাহলে এইটুকু কত? আরো 3, এটুকু কিন্তু আরো 3, তাহলে প্রস্থও কিন্তু দুই পাশে 3 3 বেড়ে যাবে, অর্থাৎ পার্টটা যতটুকু বিস্তার আছে তার ডাবল বেড়ে যাবে যখন আমরা পার্শ্ব হিসাব করব। তো লেখো, এবারে লিখতে পারি আমরা, দেখো পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার কতটুকু? 3 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত হবে? 60। তো আছে আমার প্লাস 3 গুণ 2, 2 করলাম কেন? এটা হলো আমার দুই পাশে বেড়েছে, তাই না? এত মিটার একবারে করে 3 গুণ 6 আর 60, 66 মিটার। এবারে আবার যদি আমরা প্রস্থ বলি, দেখো পার্শ্ব প্রস্থ, পার্শ্ব
পুকুরের প্রস্থ 40 প্লাস 3 গুণ 2 মিটার সমান সমান দেখো 3 গুণ 6 আর 40 আর 6 46 এত মিটার। এখন লিখবো আমরা তাহলে পার্শ্ব ক্ষেত্রফল কত। তাহলে পার্শ্ব ক্ষেত্রফলটা হবে পার্শ্ব দৈর্ঘ্য গুণ পার্শ্ব প্রস্থ। সুতরাং পার্শ্ব ক্ষেত্রফল পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কত হবে দেখো 66 গুণ 46 আবার মিটার মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার। আচ্ছা এখন এই গুণটা তোমরা তো নিশ্চয়ই ক্যালকুলেটর দ্বারা গুণ করো, ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না, আমরা পাশে রাখ করি গুণটি। দেখো এভাবে গুণের অভ্যাস করতে হবে। আরেকটা হলো 46 দেখো 6 6 36 এর 6 হাতে হলো কত 3 6 6 36 আর হাতের 3 39 36 আর 3 39। এবারে এখানে একটা জিরো দাও, 4 দিয়ে যদি 6 কে গুণ করো 4 6 24 এর 4 হাতে হলো কত 2 4 6 24 আর 2 25 26 দেখো 6 6 4 6 24 এর 4 হাতে হলো 2 24 25 26। তো 6 9 আর 4 13 3 হাত হলো 1 6 3 9 10 হলো 1 যেটাকে 3। তো 3036 সমান সমান আমরা লিখব 3036 বর্গমিটার। এবারে আমরা দেখো তাহলে এই ক্ষেত্রফলটা কি, এই ক্ষেত্রফলটা হলো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, আর উপরের এই ক্ষেত্রফলটা ছিল কত আমাদের শুধু ভিতরের টুকুর ক্ষেত্রফল। তাহলে যদি আমরা এখন শুধু এই পায়ের ক্ষেত্রফল বের করি তাহলে কিন্তু এই পুরো জিনিসটি থেকে যদি ভিতরের টুকু বাদ দিই তাহলে কিন্তু আমরা পায়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখতে পারি আমরা সুতরাং পায়ের ক্ষেত্রফল কত হবে 3036 বিয়োগ 2400 এত বর্গ মিটার সমান সমান কত হবে দেখো 636 বর্গ মিটার। তাহলে এটাই হলো আমাদের এই চতুর্দিকে যে পার্টি রয়েছে পায়ের ক্ষেত্রফল। তো বুঝতে পারতেছো বোর্ড একটু ছোট কারণে ছোট করে লিখতে হইতেছে আমাকে। তো এটাই হলো উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখব, এই ডান পাশে লিখে দেই যেহেতু আমার নেই উত্তর 636 বর্গ মিটার। তো আবার একটু তোমাদের বলি, দেখো পুকুরটির দৈর্ঘ্য ছিল 60 মিটার, প্রস্থ ছিল 40 মিটার। পুকুর বলতে শুধু যে অংশটুকুতে পানি ছিল সেই অংশটুকুর কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো পুকুরের দৈর্ঘ্য আর পুকুরের প্রস্থ আমরা জানি পুকুরটি একটি আয়তাকার ক্ষেত্র থাকে সাধারণত। তো পুকুরের দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে পরে 2400 বর্গ মিটার হলো। তো এবারে যদি পার যেহেতু আমাদের দেয়া আছে 3 মিটার, তাহলে পার সহ দৈর্ঘ্য কত হবে। তাহলে পার সহ দৈর্ঘ্য হবে দেখো এখানে এপাশে যেহেতু এপাশে মুছে গেল কেন, এপাশে যেহেতু আমাদের 3 মিটার করে ছিল, দুই পাশে যেহেতু 3 মিটার করে বাড়বে এইজন্য সব সময় যতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে মানে বিস্তার দেওয়া আছে পারের ওটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 3 গুণ 6 60 এর 6 কত 66। তাহলে 66 মিটার হবে আমাদের পার সহ দৈর্ঘ্য, মানে এখান থেকে এ পর্যন্ত। একইভাবে প্রস্থ যদি বের করি আমাদের এখান থেকে এ পর্যন্ত বের করতে হবে 500। তো দেখো এখানে এই সোজা এই অংশটুকু হলো আমার 40, এপাশে বেড়েছে 3, এপাশে বেড়েছে 3, তার মানে ওই 3 এর ডাবল 6 বেড়ে যাবে। দেখো 500 পুকুরের প্রস্থ তাহলে 40 প্লাস 3 গুণ 2 সমান 46 মিটার। তো
তো পার্শ্ব ক্ষেত্রফল কত হবে 66, অর্থাৎ এই যে বর্ধিত যে দৈর্ঘ্যটি এবং বর্ধিত যে প্রস্থটি এই দুটোকে গুণ করলে বর্ধিত ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্ব ক্ষেত্রফল হয়ে যাবে। কত হলো দেখো 3036 বর্গ মিটার। তো পাড়ের ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল পেলাম কত, সম্পূর্ণ ক্ষেত্রফল পেলাম আমরা 3036, আর শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল পেলাম আমরা কত 2400। তো এটা থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে যেটা থাকবে ওটাই হলো পাড়ের ক্ষেত্রফল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি, আশা করি কোনো সমস্যা হয়নি, তোমরা তুলে ফেলো অঙ্কটি। তো এই পর্যায়ে আমরা পরের অঙ্কটি পরের কোন অঙ্কটি করা যায় দেখো তো একটু। হ্যাঁ, পরের অঙ্কটি আমরা করব 11 নম্বর অঙ্কটি। আসে মাঝে মাঝে আসে অঙ্কটি, 11 নম্বর অঙ্কটিও করবো আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে চেষ্টা করব। তো আশা করি তোমরা করতে পেরেছো, বুঝতে পেরেছো এতক্ষণে। আমি মুছে ফেলি। এখানে কি বলছে, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য আছে প্রস্থের 4 গুণ। এখন কিন্তু একর একটা কথা আছে, একরকে আমাদের মিটার নিতে হবে, এই অঙ্কটিকে কিন্তু আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তো আমরা দেখি এখানে কি লিখতে পারি। আমরা প্রথমেই আমরা যেহেতু আমাদের দৈর্ঘ্য বলছি, কি দৈর্ঘ্য হলো প্রস্থটির কত গুণ, দেখো 4 গুণ। তো প্রস্থ যদি আমাদের একটা কিছু হয় দৈর্ঘ্যটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? আমরা লিখি, দেখো কি লিখবো, 11 নম্বর অঙ্কটিকে লিখবো। কি বলছে যে প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য, তাহলে আমরা প্রস্থটাকে ধরবো। মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, দেখো তো 4 গুণ, যেহেতু 4 মিটার হবে, তাই না, 4 মিটার। তো ক্ষেত্রফল কি, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং লেখো, সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে 4 ক গুণ প্রস্থ হচ্ছে শুধু ক, এত বর্গ মিটার। তো কত হবে 4 ক স্কয়ার বর্গ মিটার। এবারে দেওয়া আছে ক্ষেত্রফল কত, দেখো দেওয়া আছে ক্ষেত্রফল, দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত আছে, দেখো তো সমান 10 একর। 10 একর। এখন দেখো আমি এখানে মিটার ধরেছি, এখানে একর, একটা জিনিস ব্যাপার সমস্যা হয়ে গেল না? তো 1 একর সমান কত মিটার জানো, 4046.24। তোমরা এই বইটি যদি খুলো তাহলে কিন্তু তোমরা এখানে কোথায় আছে দেখো, 1 একর সমান 4046.24। দেখো এখানে একরটা কোথায় আছে, এটি এই যে 2 এখানে 86 আছে, 4046.86। দেখো পৃষ্ঠা নাম্বার 35 এ আমাদের আছে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তো এখানে যদি আমরা বর্গ মিটারে করে নেই, দেখো তাহলে 4046.86 গুণ হবে 10, এত হবে মি। তো এটা কোথা থেকে আসলে দৃষ্টি, কারণ 1 একর সমান এত বর্গ মিটার। তো এটা দ্বারা যদি আমরা এখানে গুণ করি, দেখো গুণ করলে এখানে 10 দ্বারা গুণ করলে 1
দশমিক চলে যাবে 40 46 8.6 মি। তো এই দৃষ্টি তো বুঝতে পারতেছো তোমরা। আমাদের এখানে একটু সাইড নোট থাকলে আমরা দিতে পারতাম যে 1 একর সমান সমান এত বর্গ মিটার। তো এখন এখানে যে ক্ষেত্রফলটি রয়েছে দেখো, এখানে যে ক্ষেত্রফলটি রয়েছে আর আমরা এখানে ধরে যে ক্ষেত্রফলটি করেছি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে আমরা লিখব দেখো প্রশ্ন মতে 40 4 স্কয়ার সমান সমান 40 46 8.6, তাই না? তো এখন যদি আমরা 4টাকে ওপাশে নেই তাহলে এপাশে গুণ আছে ওপাশে ভাগ হয়ে যাবে, বা y স্কয়ার সমান সমান 40 46 8.6 ভাগ কত 4। 4 দ্বারা যদি আমরা এখন এটাকে কাটি দেখো, 4 দ্বারা কাটলে 4 10 40, 4 1 4, 4 কে কত 6, 4 1 4 থাকে 2, 4 7 28.15 এটা হয়, তাই না? এটাই হয় হয়তো। আমি তারপরে একটু ক্যালকুলেটরে করে দেখি দেখো। ক্যালকুলেটরে যদি তোমরা হাতে করতে থাকো কাটাকাটি গুলো যদি নামতা না পারো তাহলে কিন্তু কাটাকাটি ভালো করতে পারবে না, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। 40 46 40 46 8.6 ভাগ হলো কত 4, 10 11 7.15। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো কত y স্কয়ার সমান সমান 10 11 7.15। এবারে দেখো এপাশে স্কয়ার রয়েছে ওপাশে যদি স্কয়ার যায় তাহলে কি হয়, ওপাশে কিন্তু স্কয়ার গেলে রুট হয়ে যাবে। তো রুট করলে কত হয় দেখো cos সমান কত √10 11 7.15। তো এখন আমরা একটু উপরে আমাদেরকে মুছতে হবে, তোমরা একটু বুঝতে পারছো। আবার একটু বলি মুছার আগে দেখো, যেখানে আমাদের অঙ্কটিতে ছিল এমন একটি অঙ্ক, একটা ক্ষেত্র দেওয়া আছে, ক্ষেত্রটির প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হবে। তো আমি প্রস্থ ধরে নিলাম ক, তাহলে দৈর্ঘ্য হবে 4 ক। তো ক্ষেত্রফল কত, যেহেতু ক্ষেত্রটি একটি আয়তাকার ক্ষেত্র তো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে একটা ক্ষেত্রফল পেলাম 4 ক স্কয়ার বর্গমিটার। তো এবারে দেওয়া ছিল ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ছিল দেখো 10 একর। দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 একর। তো এখানে একটা সমস্যা কি দেখো, এখানে হচ্ছে বর্গমিটার, এখানে হচ্ছে একর। তো এখন এই একরকে আবার বর্গমিটারে নিতে হবে। আমরা জানি 1 একর সমান 40 46.86 বর্গমিটার। তো আমরা যদি এটা দ্বারা 10 কে গুণ করি তাহলে কিন্তু এই 10 একর ক্ষেত্রফলটি বর্গমিটারে কনভার্ট হয়ে গেল। তো এখন এটাও বর্গমিটার এটাও বর্গমিটার, তাই না? তো এখন দুটো বর্গমিটারে কিন্তু একটা জিনিসেরই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এটা সমান সমান এটা। এখন 4টি যদি ওপাশে যায়, এপাশে যেহেতু গুণ আকারে আছে ওপাশে অবশ্যই ভাগ আকারে হয়ে যাবে। তো ভাগ হলে ভাগ হওয়ার পরে কাটাকাটি করলে আমাদের এটা হলো, তারপরে এটাকে রুট করতে হবে। তো এবারে আমরা তাহলে মুছতে পারি, একটু উপরে মুছে ফেলি। এখানে আমরা লিখব বা, এখন এই জিনিসটিকে যদি আমরা রুট করি তাহলে এই রুটটি একটু জটিল, তোমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। হচ্ছে 100 দশমিক বা ক সমান সমান দেখো ক সমান সমান 100.584 584। আরো আছে ওগুলোর দরকার নেই, আরো কতগুলো সংখ্যা আছে ওগুলোর দরকার নেই, ওগুলোর দরকার নেই। তো আমরা এরপরে আমাদের কটা, সুতরাং কটা আমরা কি ধরেছিলাম, আমরা কটা ধরেছিলাম আসলে ক্ষেত্রটির প্রস্থ। তো আমাদের তো প্রস্থ চাইনি, তারপর লেখো সুতরাং ক্ষেত্রটির প্রস্থ কত দেখো তো, প্রস্থ হচ্ছে
100.584 কি মিটার, মিটার ধরেছিলাম তাই না, মিটার। আমাদের যেহেতু দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য হলো আমাদের 4 গুণ 4 তো ছিল, সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান 100.584 গুণ 4 মিটার সমান কত হয় দেখো, 4 4 4 16 6 হলো 1, 4 32 আর 33 এর 3, 32 আর 33 এর 3 হাতে হলো 3, তারপরে 20 আর 3 23 এর 3 হাতে হলো কত, হাতে হলো 2, 7 আর 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2 হবে 0, 4 একে 4, এত বর্গ মিটার তাই না, এত বর্গ মিটার। তো আমরা এখানে 2 ঘর যদি রাখি তাহলে এখানে 3 4 লেখা যায়, তাহলে প্রায় হবে কিন্তু এগুলি। তো উত্তর বর্গ মিটার না, তো শুধু মিটার হবে এটা, কারণ দৈর্ঘ্য তো শুধু দৈর্ঘ্য যেহেতু শুধু মিটার হবে। উত্তর লিখবো আমরা তাহলে 402.34 মিটার প্রায়। অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে আসে অঙ্কটি। তো আগের অংশটুকু তো তোমাদের দুইবার বোঝানো হয়েছে, আর আশা করি বুঝতে পেরেছো। আর পরে তো শুধু ক্যালকুলেশন, যেহেতু আমাদের ক্ষেত্রটিতে দেখো অঙ্কটিতে কি চেয়েছিল, অঙ্কটিতে চেয়েছিল দৈর্ঘ্য, আমরা কিন্তু ক ধরেছিলাম, সেটা কিন্তু প্রস্থ ধরেছিলাম। তো তোমরা ওই পর্যন্ত করলে কিন্তু ফুল মার্কস পাবে না। এখানে যেহেতু দৈর্ঘ্য চেয়েছে, আমাদের দৈর্ঘ্যই বের করতে হবে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা বের করতে পারি তাহলে দৈর্ঘ্য তো 4 গুণ তাই না, দৈর্ঘ্য হলো 4 গুণ, 4 দ্বারা গুণ করলে যে রেজাল্টটা হবে ওটাই হলো আমাদের উল্লেখিত ক্ষেত্রটি দৈর্ঘ্য। আচ্ছা, এ পর্যায়ে আমরা করতে পারি, দেখো এখানে দেখো 14 নম্বর করে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার এত সেন্টিমিটার, চারদিকে 3 মিটার করে আছে, এটা তোমরা পারবে। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বাইরে চারদিকে এত আছে, কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল কত। আমরা এখানে যদি একটা অঙ্ক করি, 12 13 14 একটা করি, তো 14 নম্বর গুলি একটু এখানে একটু আছে, একটা দৈর্ঘ্য ভগ্নাংশ আছে, তো ওই অঙ্কটা একটু আমরা করার চেষ্টা করি। আগের অঙ্কটির মতোই, আমরা 10 নম্বর অঙ্কের মতোই, কিন্তু ভগ্নাংশ আছে, এই কারণে কিন্তু আমরা এই অঙ্কটা করতেছি। নম্বর বলেছে, দেখো 13 নম্বর না, তো 14 নম্বর এটি 14 নম্বর অঙ্কটা করবো আমরা। তো বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তো আমরা লিখবো দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত আছে, দেখো ক্ষেত্রটির দৈর্ঘ্য রয়েছে 48 মিটার, 48 মিটার, এবং ক্ষেত্রটির প্রস্থ আছে কত, প্রস্থ রয়েছে 32 মিটার 80 সেন্টিমিটার তাই না। এখানে হলো দেখো 32 মিটার 80 সেমি তাই না। এখন 32 মিটারকে আমরা 80 সেন্টিমিটারকে আমরা মিটার করব। তো এখানে আমরা লিখব, দেখো 32 প্লাস 80 বাই 100, 100 কোথায় পেলাম আমরা, কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, এজন্য 100 দ্বারা ভাগ দিলে ওটা মিটার হয়ে যাবে। তো এখানে লিখো 32 প্লাস এটা দিয়ে ভাগ দিলে 0.8 হবে, 0 দিতে পারো আগে, এত মিটার সমান সমান 32.8 মিটার। তো এখন দেখো
এখানে কি বলেছে, তাহলে এর ক্ষেত্রফল কত, তাহলে এখন লিখবো যে ক্ষেত্রটির ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো এই 48 কে এটা দ্বারা গুণ করব। দেখো 48 ইনটু 32.8 বর্গমিটার হয়ে যাবে কিন্তু, তাই না? কারণ মিটার মিটার গুণ করলে বর্গমিটার হয়ে যায়। তো এখন এটি গুণ করলে কত হয় তুমি গণনা করে নাও। গুণটি যদি করি আমরা 48 ইনটু 32.8 কত হলো 1574 বর্গ মিটার, তাই না? এত বর্গ মিটার। তোমরা গুণটা কিন্তু হাতে করার চেষ্টা করবে, তোমরা গুণটি অবশ্যই হাতে করার চেষ্টা করবে। তো এ পর্যায়ে আমাদের কি আছে দেখো, এ পর্যায়ে আমাদের রয়েছে বলছে যে এই ক্ষেত্রটির চারদিকে, বাইরে কিন্তু ভিতরে যদি থাকতো তাহলে মাইনাস করতাম, এখন বলছে বাইরে যেহেতু রয়েছে আগের অঙ্কটির মতোই 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তো এখানে আমরা যে বাইরের রাস্তাটির বিস্তার কত, বাইরের রাস্তাটির বিস্তার কত, 3 মিটার। সুতরাং রাস্তা তো দৈর্ঘ্য কত, তাহলে আবার কিন্তু ডাবল বেড়ে যাবে, চতুর্দিকে যেহেতু বলছে আবার কিন্তু ডাবল বেড়ে যাবে। দেখো তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্য হবে 48 প্লাস 3 গুণ 2 মিটার, তাই না? যেহেতু চতুর্দিকে বাড়ছে এরকম হয়ে যাবে। অর্থাৎ জিনিসটি ছিল আমার এরকম, দেখো এটা যদি আমার 48 হয় আর এটা যদি এই 32.8 হয়, 32.8 হয়, তাহলে চতুর্দিকে আবার কিন্তু বেড়ে গেছে, তাই না? এইভাবে হবে চিত্রটি। তাহলে এই দৈর্ঘ্যটা হবে কত, এই দৈর্ঘ্যটা হলো আসলে আমার এইটা হবে 3 গুণ 6 48 আর 6 54 এত মিটার হবে, তাই না? এত মিটার। একইভাবে প্রস্থর বলে আমরা কিন্তু এই প্রস্থটিতে ছিল এর সাথে আরো 6 যোগ করতে হবে, তাই না? তো আমরা উপরে মুছে ফেলি, তোমরা হয়তো বুঝছো, কারণ এই অঙ্কটি প্রথম যে অঙ্কটি করেছি 10 নম্বর সেই অঙ্কটির মধ্যেই। রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ লেখো, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কত হবে, দেখো আমার ছিল কত 32.8 ছিল, তাই না? এই যে 32.8 প্লাস 3 গুণ 2 এটাও কিন্তু মিটার। দৈর্ঘ্য বা প্রস্থ কখনো বর্গ হবে না, গুণ করলে মিটার মিটারে বর্গ মিটার হবে, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে। তো এখানে দেখো যে 3 গুণ 6 যদি আমরা 32 এর সাথে যোগ করি, 32 এর 6 কত 38.8 মিটার। তাহলে এবারে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল কত, এটা আর এটা গুণ করি। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে 54 ইনটু 38.8। এবারে কিন্তু বর্গ মিটার হয়ে যাবে, কারণ মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার হয়। তো আমরা যদি গুণটি করি, দেখো সহজে করার জন্য আমি তোমাদের ক্যালকুলেটর নিচ্ছি, কিন্তু তোমরা ক্যালকুলেটর নিবে না। 54 ইনটু কত 38.8 2095.2 দেখো
2095.20 দিতে পারো, এত বর্গ মিটার। এখন আমরা আবার একটু অঙ্কটি পড়ি, দেখো বলেছিল যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফল কত? এখন দেখো রাস্তা বাদে এই ভিতরের এই অংশটুকু ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা কতটুকু? আমরা পেয়েছিলাম এই যে এই ক্ষেত্রফল, তাই না? আর এখন পুরো জিনিসটার ক্ষেত্রফল পেয়েছি কতটুকু? এইটুকু। তাহলে আমি যদি পুরো জিনিসটা থেকে এইটুকু বাদ দিয়ে দেই তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে? 2095.20 মাইনাস কত হবে? 1574.4 1574.4 এত বর্গমিটার হবে, তাই না? এত বর্গমিটার। যদি আমরা মাইনাস করি, দেখো 0 4 আছে তাহলে 12 হবে, 8 8 4 12 হাতে হলো 1, 4 এর 5, 5 আর 5 মিলে যায় 0 পরে হাতে কিছু থাকে না, 7 7 আছে তাহলে 9 হবে, 7 আর 2 9 হাতে কিছু নাই, 5 আর 5 10 হাতে 1 1 আর 1 2 মিলে যায়, এত বর্গ মিটার। তাহলে আমি 520.8 বর্গ মিটার হলো আমার ক্ষেত্রফল। আরো একটি অঙ্ক করতে হবে, দেখো তোমাদের বইয়ের উত্তরের সাথে মিলিয়ে নাও অঙ্কটি হলো কিনা। এখানে আমরা করেছি 14 নম্বর অঙ্কটি। হ্যাঁ, 520.80 আর 8 এর পরে 0 তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু দশমিকের পরে আমাদের কিন্তু দুটো অঙ্ক রাখতে হয়। তো আমরা উত্তর লিখব, উত্তর হলো 520.80 বাস। এবারে তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কটি আর 10 নম্বর অঙ্কটি কিন্তু একই রকম। এখন 12 নম্বর অঙ্কটি মাঝে আমরা স্কিপ করে গেছি, এই অঙ্কটিও করব, এরকম অঙ্ক আসে, ছোট অঙ্ক এটি। দেখো 12 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। নম্বর অঙ্কটিতে একটু পড়ে নিই। দেখো এখানে রয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রস্থ যা আছে তার 1.5 গুণ হলো দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? তো আমরা যেহেতু প্রস্থ কম থাকে, প্রস্থটা আমরা ধরে নিই। মনে করি ক্ষেত্রটির প্রস্থ মিটার, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হলো 1.5 গুণ বলছে। 1.5 বলতে কি জানো? 1.5 অথবা 3/2। তো এটাকে ওটা দিয়ে গুণ করলে, 3/2 দিয়ে যদি গুণ করে, দেখো 3/2 মিটার। দেখো এটাকে ভাগ করলে 1.5 মানে কি? 1 এর পরে আরো আধা, এবং সেটা হলো কি 3/2। এখন এর ক্ষেত্রফল কত হবে? দেখো ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? দেখো তো ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3/2 গুণ ক, এটা হবে বর্গ মিটার। আবার বর্গ মিটার হয়ে গেল, তাই না? বর্গ মিটার, কারণ মিটার গুণ করলেই বর্গ মিটার হয়ে যাবে। তো এখন এটা যদি গুণ করা হয়, দেখো এটা হবে 3/2 বর্গ মিটার। এখন আমরা আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল কত? দেওয়া ছিল 216। দেওয়া আছে, লেখো
দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 216 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে কিন্তু দেখো এই ক্ষেত্রে বলো যা, এই ক্ষেত্রে বলো কিন্তু তারে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এটা সমান এটা। দেখো প্রশ্ন মতে হলো কত? দেখো 3 স্কয়ার বাই 2 সমান 216। এখন যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে কি হবে? দেখো 3 ক এটাকে আমরা বাংলায় লিখব তো বাইরে 3 ক স্কয়ার সমান কত হবে? দেখো 432 432 গুণ করলে যা হয় তো বা কত হবে? দেখো ক স্কয়ার সমান 432 বাই 3। যদি এটা দিয়ে কাটা হয় দেখো 3 একে 3 থাকে 1 13 3 4 12 থাকে 1 12 3 4 12 বা ক স্কয়ার সমান সমান 144। এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো একটা ক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা প্রস্থকে যদি আমরা ক ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3 ক বাই 2 মিটার। তো ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল 3 ক বাই 2, প্রস্থ হলো ক, গুণ করলে কত হবে? 3 ক স্কয়ার বাই 2 বর্গ মিটার। তো যেহেতু ক্ষেত্রটির ক্ষেত্রফল দেয়া আছে 216 বর্গ মিটার, সেহেতু এই ক্ষেত্রফলটি সমান সমান এই 216 বর্গ মিটার। তো করলাম, তারপরে আমরা আর গুণ করলাম, এভাবে 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 432 হবে। তারপরে যদি আবার এই 3 এই পাশে গুণ আছে ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে এটা হলো। এখন ক স্কয়ার সমান এটা, তাহলে ক সমান কত? স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে কিন্তু রুট হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু রুট হয়ে যাবে। দেখো আমরা লিখি বা ক সমান সমান রুট 144 বা ক সমান 144 এর রুট করলে হবে 12, তাই না? 12। তাহলে আমরা ক কি ধরেছিলাম? ক ধরেছিলাম ক্ষেত্রটির প্রস্থ। তাহলে আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম। দেখো এবারে আমরা লিখব কি? সুতরাং ক্ষেত্রটির প্রস্থ হলো 12 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে ছিল কত? 3 ক বাই 2। দেখো 3 ক বাই 2 সমান 3 গুণ 12 বাই 2, তাই না? এত মিটার। এটা যদি কাটি 6 হবে, 3 6 18 মিটার। দেখো এটুকু বুঝতে অসুবিধা নেই তো, কারণ আমি ক্যালকুলেশন করে 12 পেলাম। 12 হয়েছিল কি? আমরা 12 ধরেছিলাম কিন্তু ক ধরেছিলাম প্রস্থ। তাহলে ক্ষেত্রটির প্রস্থ হলো 12 মিটার। তো আমরা ওখানে আবার দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য ছিল কত? দেখো তোমাদের খাতায় 3 ক বাই 2। তো ক এর স্থলে আমরা ক = 12 বসিয়ে দিলাম। তারপরে কাটলে কত হলো? 6 দুগুণ 12, 3 6 18। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এবারে আমরা দেখব যে পরিসীমা আমাদের শেষে কিন্তু পরিসীমা। তাহলে পরিসীমার সূত্রটি কি? পরিসীমার সূত্রটি হলো কি? দেখো আমরা জানি পরিসীমা, আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। কারণ আয়তাকার ক্ষেত্রে 4টা বাহু থাকে, দুটো বাহু দেখো দৈর্ঘ্য বরাবর যে দুটো বাহু থাকে ওই বাহু দুটো সমান থাকে, আর প্রস্থ বরাবর দুটো সমান থাকবে। আমরা জানি পরিসীমা মানে কি? একটা ক্ষেত্রে যতগুলো বাহু থাকে তার যোগফল। এখানে যেহেতু প্রত্যেকটা বাহু এর ডাবল করে আছে, এই জন্য কিন্তু 2 দেওয়া হয়েছে। সূত্রেই এটি রয়েছে সমান সমান। দেখো 2 দৈর্ঘ্য আছে কত মিটার? 18 মিটার প্লাস প্রস্থ আছে কত? 12 মিটার, তাই না? এখানে আমরা মিটার দিয়ে দিই, মিটার। তাহলে 2 × 18 কত? 30 মিটার
সমান সমান 60 মিটার। তাহলে আমাদের এই যে ক্ষেত্রটির পরিসীমা চেয়েছে, পরিসীমাই কিন্তু 60 মিটার। তাহলে উত্তর লিখব কত আমরা? উত্তর 60 মিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকে আমি বলছি প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব, পার্ট লিখব, কারণ একটা অনুশীলনী একদিনে শেষ করা সম্ভব নয়। সম্পূর্ণ পাঠগুলো যদি তোমরা দেখবা তাহলে একটা অনুশীলনী সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো আজকে আমরা 4টি অঙ্ক করলাম, কালকে নেক্সট ক্লাসে আবার দেখি আরো কয়েকটি অঙ্ক করতে পারি। তো তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে বুঝে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট দিবে। তো আজকে আমরা আর করব না, বোর্ডটি পরিষ্কার করি। তো ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ।